বিসমিল্লাহির রহমানির রহিম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি সদরুল আমিন স্যার, নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর কিছু সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আসো আমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। এর আগের ক্লাসে আমরা 9.1 এর কিছু সমস্যা সমাধান করেছি। আজকে আমরা 9.2 18 এবং 25 এই দুইটা প্রশ্ন এখন বোর্ডে লিখেছি। যদি আমরা 18 নম্বরের সমস্যা সমাধান করতে পারি তাহলে 18, 19, 21 তিনটা একই ধরনের অঙ্ক আছে, এই তিনটা আমরা সমাধান করতে পারবো। একইভাবে দেখো এখানে আমি 25 নম্বরের একটা সমাধান লিখেছি। এই সমাধানটা করতে পারলে আমরা 24 নম্বরে সমাধান করতে পারবো। অর্থাৎ আমরা যদি দুইটা অঙ্ক শেষ করতে পারি তাহলে আমরা 5টা অঙ্ক পারবো একই ধরনের। এখন আমরা আসলে সমাধানের দিকে এগিয়ে যাই। আমি শুরু করছি 18 নম্বর অঙ্ক। এখানে দেখো দেওয়া আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a plus b। আরো শর্ত দেওয়া আছে a b সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। যে কোণের ডিগ্রির পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। আর আমাদের দেওয়া আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখে নিতে পারি। দেওয়া আছে 2 cos into a plus b equal to 1। এখন দেখো 2 cos into a plus b equal to 1 বা এখান থেকে আমরা cos a plus b equal to 1/2 cos a plus b। এখানে দেখো এর আগে আমরা ক্লাসে কিছু অঙ্ক করেছিলাম, এখানে মানগুলো বের করা। cos এর মান যখন আমরা বের করব তখন আমরা লিখে নেব 4 3 2 1 0। আমরা ভাগ দেব 4 দিয়ে। 4 দিয়ে ভাগ দিলে তারপর রুট করো, আমার মান কাছে চলে আসবে। এটা হবে 0 ডিগ্রি 30 45 60 90 ডিগ্রি হাফ। এটা সমান দেখো পর আসে হাফ। 1 কে রুট করলে 1, 4 কে রুট করলে 2, তাই এটা আসে হাফ। 0 30 45 60 হাফ সমান cos 60 ডিগ্রি। উভয় পাশে দেখো cos আছে, আমরা যদি cos দ্বারা ভাগ করি তাহলে a plus b equal to 60 ডিগ্রি। এটা 1 নাম্বার সমীকরণ আসবে। একইভাবে 1 equal to 2 sin into a minus b অর্থাৎ 2 sin into a minus b equal to 1। আমরা আবার লিখতে পারি আবার 1 equal to 2 sin into a minus b, 2 sin a minus b equal to 1 বা sin a minus b equal to half। একইভাবে আমরা sin এর মানটা বের করে নিতে পারি। sin এর মান যখন আমরা বের করব লিখব 0 1 2 3 4। প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে আমরা সবটাকে রুট করে নেব। এটা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 90, এখানে আবার হাফ আসে। এটা তাহলে এটা 0 30 ডিগ্রি। এই হাফের পরিবর্তে আমরা লিখতে পারি sin 30 ডিগ্রি। এই 1 সরি এখানে আছে হাফ অর্থাৎ sin a minus b equal to half বা sin into a minus b equal to হাফের পরিবর্তে আমরা লিখতে পারি sin 30 ডিগ্রি। এখন উভয় পক্ষকে sin দ্বারা ভাগ করলে আসবে a minus b equal to
30 ডিগ্রি। এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। আমরা দুইটা সমীকরণ অলরেডি বের করে ফেলছি। এখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 আমরা একবার যোগ করব আর একবার বিয়োগ করব। বা একটা মান বের করার পরে আমরা পরে 1 ও 2 যোগ করে 1 নং সমীকরণ আছে a b = 60 ডিগ্রি। 2 নং সমীকরণে আছে a - b = 30 ডিগ্রি। a - b = 30 ডিগ্রি। এখন প্লাস b মাইনাস b কেটে দিলে 2a থাকবে। 60 + 30 90 ডিগ্রি। আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে a হবে 45 ডিগ্রি। এর মান দেখো চলে আসছে। আবার একই ভাবে আমরা সমীকরণ 1 হতে 2 বিয়োগ করি। সমীকরণ আরেকটা কাজ করা যায়, 1 অথবা 2 নং সমীকরণে যদি আমরা a এর মানটা বসাই দিই তাহলে b এর মান চলে আসবে। সমীকরণ 1 হতে 2 বিয়োগ করি। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো 1 ও 2 বিয়োগ করি এই কথা লেখা যাবে না। তোমরা অনেক সময় লিখো সমীকরণ 1 ও 2 বিয়োগ করি না। 1 ও 2 যোগ করে হতে পারে, 1 ও 2 গুণ করে হতে পারে, কিন্তু ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে উল্লেখ করতে হবে 1 কে 2 দ্বারা ভাগ করলে না 2 কে 1 দ্বারা ভাগ করলে, 1 থেকে 2 বিয়োগ করলে না 2 থেকে 1 বিয়োগ করলে। তাহলে আমরা এখানে লিখছি সমীকরণ 1 ও 2 বিয়োগ করি। সমীকরণ 1 এখানে দেওয়া আছে a b = 60 ডিগ্রি, 2a - b = 30 ডিগ্রি। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে জানো নিচেরটার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে এই প্লাস a মাইনাস a কাটা যাবে, এখানে থাকবে প্লাস b 2b। এখানে দেখো 60 থেকে 30 বাদ দিলে থাকবে 30 ডিগ্রি। তাহলে b এর মান আসবে 30/15 ডিগ্রি। এইবার দেখো a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a = 45 ডিগ্রি, b = 15 ডিগ্রি। এও 45 ডিগ্রি সূক্ষ্মকোণ, আবার 15 ডিগ্রি সূক্ষ্মকোণ। তাহলে আমার প্রমাণ করতে হবে a ও b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a = 45 ডিগ্রি, b = 15 ডিগ্রি। আমার চলে আসছে a = 45 ডিগ্রি, b = 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a = 45 ডিগ্রি আর b = 15 ডিগ্রি। এটা দেখানো মানে কিন্তু আসলে প্রমাণ করে দেখানো লাগবে। শুধু দেখানোর কিছু নাই, আমরা এটা প্রমাণ করব। প্রমাণ করে দেখানো লাগবে a = 45 ডিগ্রি, b = 15 ডিগ্রি। এটাই আমাদের আসলে আজকের বিষয় ছিল। আমি দেখো অঙ্কটা আরেকবার বোঝানোর চেষ্টা করছি। আমাদের এখানে দেওয়া আছে 2 cos * a + b = 1 = 2 sin * a - b। তাহলে 2 cos a + b = 1, এই যে 2 cos a + b = 1 cos a + b = এই দুটোর নিচে চলে আসবে, হাফ হয়ে গেল। এখন দেখো এই হাফ সমান cos 60 ডিগ্রি আমি কিন্তু বলে লিখছিলাম কিভাবে মানগুলো বের করতে হবে। তাহলে উভয় পক্ষকে cos দ্বারা ভাগ করলে a + b = আসবে 60 ডিগ্রি। এটা হলো 1 নাম্বার সমীকরণ। একই ভাবে 1 = 2 sin a - b, অর্থাৎ 2 sin a - b = 1। এই যে লিখছি 2 sin a - b = 1 sin a - b = এই নিচে চলে আসবে, হাফ হয়ে গেল। sin a - b = sin 30 ডিগ্রি, অর্থাৎ এই হাফ সমান sin 30 ডিগ্রি। আমি কিন্তু বোর্ডে মানটা বের করার সিস্টেমটা তোমাদের শিখিয়ে দিয়েছি। উভয় পক্ষকে sin দ্বারা ভাগ করলে a - b = 30 ডিগ্রি। এটা হলো 2 নং সমীকরণ। এখন দেখো আমি এখানে লিখেছি সমীকরণ 1 ও 2 যোগ করে। সমীকরণ 1 আছে a + b = 60 ডিগ্রি, সমীকরণ 2 আছে a - b = 30 ডিগ্রি।
যোগ করলে প্লাস বি মাইনাস বি কেটে যাবে, এ আর এ 2a 2a = 60 30 90 ডিগ্রি, 90 কে 2 দ্বারা ভাগ করলে হবে 45 ডিগ্রি। এর মানটা অলরেডি বের হয়ে গেছে। এবার সমীকরণ 1 হতে 2 বিয়োগ করি, a + b = 60 ডিগ্রি, 2 নং সমীকরণ a - b = 30 ডিগ্রি। বিয়োগ করলে আমরা জানি নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এটা আগে আছে প্লাস চিহ্ন, মাইনাস হয়ে গেল, এই মাইনাস হয়ে গেল প্লাস, এই 30 আগে আছে প্লাস, এটা হয়ে গেল মাইনাস। তাহলে এখানে প্লাস a আর মাইনাস a কেটে গেলে থাকবে প্লাস b আর প্লাস b, 2b 60 থেকে 30 বিয়োগ করলে থাকবে 30 ডিগ্রি। তাহলে 30 কে 2 দ্বারা ভাগ করলে হবে 15 ডিগ্রি, অর্থাৎ b = 15 ডিগ্রি। আমার প্রমাণ করতে হবে a = 45 ডিগ্রি, b = 15 ডিগ্রি। এই যে চলে আসছে, a = 45 ডিগ্রি, b = 15 ডিগ্রি, অর্থাৎ a = 45, b = 15 ডিগ্রি। এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। এটা গেল 18 নম্বর। এখন দেখো 25 নম্বর আছে, একটু সমাধান করো। 2 sin square theta plus 3 cos theta minus 3 = 0। থিটা সূক্ষ্মকোণ, এখানে একটা শর্ত দেওয়া আছে, থিটা সূক্ষ্মকোণ, থিটার মান যদি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি আছে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? আমার শর্ত দেওয়া আছে থিটা সূক্ষ্মকোণ। যদি আমরা এই 25 নম্বরের সমস্যার সমাধানটা করতে পারি তাহলে আমরা 24 নম্বরের অঙ্কটাও করতে পারবো। তাহলে আমরা এবার 25 নম্বরের সমাধানের দিকে এগিয়ে যাই। আমি বোর্ডটা মুছে দিচ্ছি বাম পাশে। প্লাস 3 cos থিটা মাইনাস 3, এটা আমরা লিখব, দেওয়া আছে 2 sin square theta plus 3 cos theta minus 3 = 0। এখানে একটা লক্ষণীয় বিষয়, আমার প্রশ্ন দেওয়া আছে দেখো একটা sin আর একটা cos, তো হয় cos কে আমরা sin অথবা sin কে cos, এটা জানতে হবে, তাহলে আমাদের অঙ্কটা করা সহজ হবে। এই cos সমান আমরা লিখতে পারি 1/sec, ভগ্নাংশ হয়ে যাচ্ছে। আর sin square theta, দেখো এর আগে আমরা শিখছিলাম এই সূত্রটা, দেখো sin square theta plus cos square theta = 1। তাহলে sin square theta যদি আমি ঠিক রাখি বাম পাশে তাহলে 1 minus cos square হয়ে গেল, অর্থাৎ এই sin square theta = 1 minus cos square theta, এটা কিন্তু একটা সূত্র, এই যে এটা একটা সূত্র। তাহলে এখন আমরা এই সূত্র থেকে লিখতে পারি sin square theta = 1 minus cos square theta। এই sin square এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 minus cos square theta। 2 ঠিকই থাকবে, 2 into 1 minus cos square theta। এইবার খেয়াল করো আমার পুরো অঙ্কটা কিন্তু cos-এ চলে আসছে, তাহলে আমাদের সমাধান করতে সহজ হবে। b cos theta minus 3 = 0। এখন এখানে 2 দ্বারা গুণ দিলে হবে 2 minus 2 cos square theta plus 3 cos theta minus 3 = 0। এখন এখানে minus 2 cos square theta plus 3 cos theta, এখানে আছে minus 2 আর এখানে আছে প্লাস, সরি এখানে আছে minus 3 আর এখানে আছে প্লাস 2, তখন minus 1। একটা জিনিস খেয়াল করো, আমরা অলরেডি ঘাত অনুসারে সাজিয়ে ফেলেছি, কিন্তু আমার প্রথম রাশি সংখ্যা রাশির সামনে আছে মাইনাস চিহ্ন। যদি আমরা এবার -1 দ্বারা গুণ করি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। -1 দ্বারা গুণ করলে 2 cos square theta minus 3 cos theta plus 1 = 0, কারণ 0 কে -1 দ্বারা গুণ করলে 0ই হবে। এখন এটাকে আমরা মিডল টার্ম করব, মিডল টার্ম করলে আসবে 2 cos square theta minus 2 cos theta minus cos theta।
প্লাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো এখানে 2 cos থিটা মাইনাস cos থিটা 3 cos থিটা, আবার এই 2 কে 1 দ্বারা গুণ দিলে এই দুইটার গুণফল 1 এবং 2 এবং 1 এর গুণফলে সমান হবে। তাহলে আমরা ভেঙে নিয়েছি, এখানে আছে 3 cos থিটা, আমরা লিখছি মাইনাস 3 cos থিটা আছে, আমরা লিখছি মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা। এইবার আমরা কমন নিব। কমন নিলে কি আসবে দেখো, প্রথমে আছে এখানে 2 cos, এখানে 2 cos, কিন্তু প্রথমেটা আছে 2 cos স্কয়ার। আমরা কি কমন নিতে পারি? আমরা 2 cos কমন নিতে পারি। 2 cos কমন নিলে কি আসবে? থাকবে এখানে cos থিটা। দেখো এখান থেকে আমরা এবার কমন নিই। কমন নিলে 2 cos থিটা কমন নিলে cos থিটা থাকবে, কারণ cos cos গুণ দিলে cos স্কয়ার cos থিটা, এখানে মাইনাস 1। এই যেটা দেখো মাইনাস cos থিটা প্লাস 1 কোনো কমন যায় না, কমন না গেলে আমার 1 লিখতে হবে, কারণ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে সহগ 1 আছে। 1 কমন নিলে এখানে থাকবে cos থিটা, আগে মাইনাস নিলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0, বা cos থিটা মাইনাস 1 ইনটু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা জানি দুইটা রাশির গুণফল শূন্য হলে উহাদের একটি মান অবশ্যই শূন্য হবে। এখানে দেখো দুইটা রাশির গুণফল শূন্য, হয় এটা সমান শূন্য হবে অথবা এটা সমান শূন্য হবে। তাহলে আমরা লিখতে পারি হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos থিটা ইকুয়াল টু 1। এখন দেখো আমি এখানে যে মানগুলো বের করার একটা সিস্টেম লিখে দিয়েছিলাম 4 3 2 1 0, 4 দ্বারা আবার ভাগ করে দেখো, রুট করে দাও, আমার এই যে এটা সমান 1 আসে, তাহলে এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি 45 60 90 ডিগ্রি। তাহলে cos থিটা ইকুয়াল টু 1 এর পরিবর্তে লিখব cos 0 ডিগ্রি। উভয় পক্ষকে cos দ্বারা ভাগ করলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আচ্ছা এখন 0 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণ না, 0 ডিগ্রি সূক্ষ্মকোণ নয়, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ থিটা সূক্ষ্মকোণ, কারণ থিটা সূক্ষ্মকোণ। এটা গেল, অথবা এটা আসবে, হয় অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা ইকুয়াল টু 1 cos থিটা ইকুয়াল টু 1/2 অর্থাৎ হাফ। এখানে দেখো এখান থেকে আমরা হাফ আনার চেষ্টা করি। 0 ডিগ্রি 30 45 60, এটাকে 1 কে রুট করলে 1, 4 কে রুট করলে 2, তাহলে 1/2। 0 ডিগ্রি 30 45 60 90, তাহলে কত আসছে? হাফ। হাফ সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এখন লিখতে পারি cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি। উভয় পক্ষকে cos দ্বারা ভাগ করলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। 60 ডিগ্রি 90 অর্থাৎ হলো, সুতরাং 60 ডিগ্রি সূক্ষ্মকোণ। নির্ণয় সমাধান আনসার সরাসরি লিখে দিয়া থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমাদের এটা সমাধান। থিটার মান কত হলো? থিটার মান আসছে 60 ডিগ্রি। দেখো এই অঙ্কটা তোমাদেরকে আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের সমাধান করে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। যখন থিটা সূক্ষ্মকোণ, এটা যে শর্ত থিটা সূক্ষ্মকোণ হতে হবে, শুধু থিটার মান বের হলেই কিন্তু গ্রহণযোগ্য হবে না। দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন
এক অংশ আছে সাইন, একটা আছে কস। আমরা হয় পুরো অঙ্কটাকে কসে নিয়ে যাব অথবা সাইনে নিয়ে যাব। এই কসকে যদি সাইন করি তাহলে 1/sec হয়ে যাচ্ছে, একটা ঝামেলা হয়ে যাবে। আর যদি আমরা সাইন স্কয়ারকে লিখি, সাইন স্কয়ার সমান 1 - cos স্কয়ার। এই যে 2 আছে, সাইন স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা। এখানে প্লাস 3 cos থিটা মাইনাস 3 0। এইবার দেখো এই বন্ধনীর বাম পাশে 2 আছে, 2 দ্বারা গুণ দিলে এই বন্ধনীটা উঠে যাবে। 2 দিয়ে 1 কে গুণ দিলে 2 হবে, 2 দিয়ে 2 cos স্কয়ার গুণ দিলে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos মাইনাস 3 0। এখন দেখো এখানে -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এখানে আছে -3, এখানে আছে +2 অর্থাৎ -1। দেখো আমার প্রথমে আছে মাইনাস, যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। -1 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে প্লাস cos স্কয়ার থিটা, এই প্লাস মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 0 কে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে 0ই হবে। 0 কে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটার মান 0ই হবে। এখন দেখো আমরা এটাকে মিডিল টার্ম করব। এখানে 2 cos স্কয়ার থিটা ঠিকই রেখেছি, এই 3 cos থিটাকে আমরা ভেঙেছি, এটাকে আমরা লিখতেছি 2 cos থিটা মাইনাস cos থিটা, মানে 2 cos থিটা মাইনাস cos থিটা মানে 3 cos থিটা প্লাস 1 cos থিটা। এইবার আমরা দেখো কমন নিব, এখানে আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, তাহলে আমরা 2 cos থিটা এখানে আমরা কমন নিয়েছি। কমন নিলে এখানে থাকবে একটা cos আর মাইনাস 1। এখানে দেখো মাইনাস cos থিটা প্লাস 1 কমন যায় না, কিন্তু প্রত্যেকটা সংখ্যার সঙ্গে সহগ 1 আছে, আমরা কমন না গেলে 1 কমন নেব। -1 কমন নিলে এখানে cos থিটা, এই প্লাসটা মাইনাস হয়ে গেল। তাহলে এখন এই যে cos থিটা -1 * 2 cos থিটা -1 = 0। আমরা জানি দুইটা রাশির গুণফল শূন্য হলে উহাদের একটির মান অবশ্যই শূন্য হবে। তাহলে এই যে cos থিটা -1 = 0, cos থিটা = 1, cos থিটা = এই যে এখানে আমি লিখছি এই 1 এর পরিবর্তে cos 0 ডিগ্রি, এখানে আবার অসম। cos এর মান যখন বের করব 4 3 2 1 0, এটা লেখার পরে 4 দ্বারা ভাগ করব, তারপরে রুট করব। 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 কে রুট করলে 1 হয়, তাহলে এটা হলো 0 ডিগ্রি। এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি। উভয় পক্ষকে cos দ্বারা ভাগ করলে এটা = 0 ডিগ্রি। এখন আমি লিখছি এটা গ্রহণযোগ্য নয়, কারণ থিটা সূক্ষ্মকোণ, 0 কিন্তু সূক্ষ্মকোণ নয়। অথবা 2 cos থিটা -1 = 0, 2 cos থিটা = 1, cos থিটা = 1/2, cos থিটা = আবার এখানে দেখো আছে হাফ, আসল দিকে 4 3 2 1 0, 1 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। এই 1 কে রুট করলে 1 হবে, 4 কে রুট করলে 2 হবে, তারপর এটার মান হলো হাফ। এই হাফ সমান 0 30 45 60, cos 60 ডিগ্রি। উভয় পক্ষকে cos দ্বারা ভাগ করলে থিটা = পাওয়া যাবে 60 ডিগ্রি। আমরা জানি থিটা সূক্ষ্মকোণ, থিটার মান আসছে 60 ডিগ্রি। এভাবে লিখতে পারি आंसर, অথবা নির্ণয় সমাধান থিটা = 60 ডিগ্রি এভাবে লিখতে পারি। তাহলে আমাদের 9.2 এর আমরা এখানে দুটো অঙ্ক আজকে করার চেষ্টা করেছি, 18 নম্বর এবং 25 নম্বর। 18 নম্বর পারলে 18 19 21 তিনটা অঙ্ক করা যাবে, 25 পারলে 25 24 করা যাবে। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে আমরা পরবর্তী ক্লাসে 9.1 এবং 9.2 এর উপর ভিত্তি করে সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করব। আজকের মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুন। আজকের মতো এখানে শেষ।